হ্যালো বন্ধুরা, দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও দেখো চলে আসলাম তোমাদের সামনে। তবে আজকে একটু সকাল সকালই আসলাম। সকালে এদিকে আমরা তো আমাদের মতো করে বাড়ির কাজ করছি, আর এদিকে মিস্ত্রি দাদারা কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছ। প্লাস্টারের কাজ শুরু হয়েছে, এর আগের ভিডিওতে তো দেখেছো। আজকে হচ্ছে উল্টো দিকের প্লাস্টারটা প্রায় শেষের দিকে। দেখো, আজকে বললে ভুল হবে, আজকে না বেশ কয়েকদিন তো এর মধ্যেই আবার এদিকে দেখো চলে আসছে হচ্ছে বিয়ের জল ভরার মুহূর্ত। তো দারুণ নাচছে, সেই নাচ করছে, কিন্তু দেখেই মন ভরে যাচ্ছিল। তো আমরা গেছিলাম আজকে হচ্ছে মহাষষ্ঠীর দিন মেয়ের জন্য টাউনে পূজার জন্য পোশাক কিনতে গিয়েছিলাম। তো বাড়ি ফেরার পথে একদম রাস্তায় পরে কিন্তু প্রতিবাদ ক্লাব, আর প্রতিবাদ ক্লাবের মণ্ডপ সজ্জা তো তোমরা দেখেই নিয়েছো। বেশ ভালোই লাগছিল, একদম দারুণ লাগছিল। প্রদীপ হাতে কেউ করছে বরণ, কেউ বা শঙ্খধ্বনিতে করছে আহ্বান, কেউ বা ধনুচি দিয়ে করছে হচ্ছে ধনুচির দিয়ে করছে বরণ। তো সবাই ঠাকুর দেখছিল। তো আর কেউ বা বাজাচ্ছে কাশি, কেউ বা ঢাক। একদম দারুণ লাগছিল। বেশ গ্রাম্য, মানে গ্রাম্য কিছু জিনিস এখানে তুলে ধরেছে। হারিকেন, হারিয়ে যাওয়া লুপ্তপ্রায় জিনিস, এই যে দেখো হারিকেন, হারিকেন দিয়ে হারিকেনের আলো দিয়ে দিয়ে আর কি সাজিয়েছে। বেশ ভালোই লাগছে। অনেকেই ঠাকুর দেখতে যাচ্ছে, কেউ বা বেরিয়ে আসছে। বাঁশের চাটাই, তালপাতা এইসব দিয়ে পুরো মণ্ডপটা সাজানো হয়েছে। খুব ভালো লাগছিল, চোখ জুড়িয়ে যাচ্ছিল দেখতে। তো দেখে মাকেও প্রণাম করে আশীর্বাদ নিয়ে এখন বাড়ি যাব ভাবছি। তার আগে তোমাদের চলো একবার মায়ের মুখটাও দেখিয়ে দিই, আর ক্লাবের সাজসজ্জাটা আরও একটু ভালো করে দেখে নাও, দেখবে তোমাদেরও কিন্তু দারুণ লাগবে। ভিডিওটা আর কি আপলোড করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল, সেই জন্য সরি, আগের থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, শেষমেশ ফাইনালি দেখো তোমাদের সামনে আজকে আনতে পারলাম। তো এটাই ভালো লাগছে আমার কাছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, কেনাকাটা করে তো আসলাম। মেয়ে দেখো এই যে এই পোশাকটা কিনেছে, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। তো ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটুখানি বিয়ে বাড়ির ঝিঙ্কুলাকার নাচটা দেখে দাও। ও, চোখ ধাঁধালো ছিল নাচটা।